পাঁশকুড়া থেকে দেউলিয়া বাজার অবধি কয়েকটি বিখ্যাত পুজো মণ্ডপের ছবি তুলে ধরলাম এবারের পুজো পরিক্রমায়। এখন পাঁশকুড়া ত্রিবেণী সংঘের মূর্তি আমরা দেখছি। এখানে বাঁশ দিয়ে পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপটি। ঠিক এরই একটি বড় ভার্সন কিন্তু আমরা দেখেছিলাম চাইবাটে। তাই পাঁশকুড়াতেও সেই একই রকম কিন্তু ছোট একটি মণ্ডপ দেখে ভালোই লাগলো। এর পরবর্তী অর্থাৎ আমাদের পাঁশকুড়ার পিডব্লিউডি গ্রাউন্ডে যে রয়েছে যে দুর্গাপুজো, তাদের বিশেষ আকর্ষণ এই ভুলভুলাইয়া। অর্থাৎ মণ্ডপে ঢোকার আগে অনেকবার এপাশ সেপাশ ঘুরে এরকম অনেকগুলি সেলফি জোন পেরিয়ে কিন্তু পৌঁছাতে হবে আসল যে মূর্তি অর্থাৎ মণ্ডপ যেখানে রয়েছে। সেখানে ধীরে ধীরে এগিয়ে চললাম। আর ভেতরটা কিন্তু অসাধারণ, দারুণ সুন্দর সাবেকি মূর্তি এবং তার সাথে অনেক আয়না এবং সোনালি ফয়েল ব্যবহার করে পুরো পুজো মণ্ডপের ভেতরটা কিন্তু অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে। ঘুরতে ঘুরতে চলে এলাম কলিশ্বরের দুর্গা মণ্ডপ। সামনের ওই মুখের ছবিটা কিন্তু অনেক জায়গাতেই কমন, কিন্তু বাকি ভেতরের ডেকোরেশন সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ। আর সেই কৃষ্ণনগরের মূর্তি আর দেবী প্রতিমা এখন দেখতে পাচ্ছি আপনাদের সামনে। কলিশ্বর পেরিয়ে আমরা এগিয়ে গেলাম অনেক ভিড় ঠেলে সিদ্ধাতে। সপ্তমীর সন্ধ্যায় সিদ্ধা কিন্তু একেবারে ভরে উঠেছে। ভেতরটাও কিন্তু দারুণ, ছোট ছোট বাঁশের টুকরো দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। আর বাইরে এখন মানুষের ঢল নেমেছে। সিদ্ধা পুজো মণ্ডপ বরাবরই বিভিন্ন রকম থিমের ছোঁয়া তারা রাখে। আর এবারে এই বাঁশের তৈরি যে প্লেটগুলো দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা অর্থাৎ পুজো প্যান্ডেলটা সাজিয়ে তোলা হয়েছে। এবং এখানে ত্রিনয়নী যে শারদ সম্মান এরা পেয়েছে, এছাড়াও বিভিন্ন সম্মান পেয়েছে। এবং অসাধারণ মূর্তি এবং তার যে গয়না চূড়া, এগুলোর দিকে যদি লক্ষ্য করি, অনেক বড় বড় পুরো পুজো মণ্ডপের মূল আকর্ষণ কিন্তু এই দুর্গা প্রতিমা এবং তার সাজসজ্জা। ভেতরটা দেখার মতো, পালকি থেকে শুরু করে চাষ করছে এরকম বিভিন্ন গ্রাম বাংলার দৃশ্য কিন্তু ফুটে উঠেছে এই ছোট ছোট বাঁশের কারুকার্যের মধ্য দিয়ে। এরপর আমরা এগিয়ে চললাম দেউলিয়া বাজার, যেখানে চা বাগান করা হয়েছে। সুন্দর একটি মন্দির, তার পাশেই টয় ট্রেন, আর টয় ট্রেনের পাশেই চারিদিকে মানে চা বাগান দেখানো হয়েছে এই সবুজ প্লাস্টিকের গাছগুলোর মধ্য দিয়ে। এই গাছগুলোর অর্থাৎ চা বাগানের মধ্যে কিন্তু রয়েছে আসল যে ভেতরে যে দুর্গা প্রতিমা। দেখে বেরিয়ে আসার পরেও কিন্তু বারবার চোখ টানে এই পুজো মণ্ডপটি, কারণ এখানে অনেকে চা তুলছে সেরকম মূর্তি বানানো হয়েছে। দেউলিয়ার চা বাগানের মধ্যে কিন্তু এখন এসে পৌঁছেছি। আর পেছনেই রয়েছে সেই চা তৈরি হচ্ছে, আর মন্দির আছে। আর তার সাথে দেউলিয়া থেকে দিকলাপাড়া আসার পথে রাস্তায় আরেকটি সুন্দর পুজো মণ্ডপ রয়েছে। একেবারে বাম দিকে একটু ছোট্ট একটা ব্রিজ পেরিয়ে এখানে কিন্তু মণ্ডপের সাজসজ্জা চোখে পড়ার মতো এত সুন্দর একটি মণ্ডপ, তার সূক্ষ্ম কারুকার্য এবং ভেতরে যে মূর্তি রয়েছে তার মধ্যে একটা বিশেষত্ব লক্ষ্য করা গেল যে সিংহ ছাড়াও এখানে বাঘ রয়েছে। অর্থাৎ দুর্গা প্রতিমার সাথে যেভাবে সিংহ থাকে, তাছাড়াও এখানে বাঘ রয়েছে। আর এখন চলে এসেছি দিকলাপাড়ের দুর্গা পুজো। দিকলাপাড়ের দুর্গা প্রতিমার মধ্যে কিন্তু চমক থাকেই প্রত্যেকবারে, কখনো মুক্তো দিয়ে, কখনো কাঁচ, কখনো এখানে সম্ভবত ধান বা ওই জাতীয় কিছু দিয়ে পুরো মূর্তির যে গয়না সেটা নির্মাণ করা হয়েছে। তাই এই সপ্তমীর সন্ধ্যায় এই রুটের অনেকগুলো বিশেষ বিশেষ পুজো মণ্ডপ নিয়ে এবারে যে পূজা পরিক্রমা পর্ব 3 শেষ করলাম। সবাই ভালো থাকবেন।